ছাত্রছাত্রীরা আজকে আমরা শিখব প্রবাহ চিত্র। দেখো প্রশ্নটা দেখো, নিচে প্রদত্ত পরিসংখ্যান থেকে 4টি স্থানের মধ্যে প্রত্যহ গাড়ি চলাচলের প্রবাহ চিত্র অঙ্কন করো। এখানে 4টি স্থান কে কে? এ, বি, সি এবং ডি। কে কোন দিকে রয়েছে সেটা দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং গাড়ির সংখ্যা দেওয়া রয়েছে। এবার দেখো কিভাবে আমরা সমাধানটা করব। দেখো সবার প্রথম কি লিখেছি আমরা? প্রস্থানস্থল এবং গন্তব্যস্থল। প্রস্থানস্থলকে এ থেকে বি, তাহলে প্রস্থানস্থল এ আর গন্তব্যে ও তার মানে কোথায় যাবে? বি। এখানে প্রস্থানস্থল বি, গন্তব্যে যাচ্ছে সি, আর এখানে যাচ্ছে প্রস্থানস্থল বি, গন্তব্য হলো ডি। তারপর দেখো দিকগুলো লিখি। এ থেকে বি কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে। তারপর যাচ্ছে বি থেকে সি, উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এবার বি থেকে ডি যাচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। আচ্ছা, এবার আমরা দূরত্বগুলো লিখে নিই। দূরত্ব কত করে আছে? 60, 50, 65। 60 কিমি, 50 কিমি এবং 65 কিমি। এবার আমাদের যেটা করতে হবে, এই যেটা আঁকবো যে রাস্তাটা, স্কেল ধরতে হবে। এখানে 1 সেন্টিমিটার সমান সমান কত কিলোমিটার করে ধরবো। দেখো যদি আমরা 1 সেন্টিমিটার সমান সমান, তুমি 2, 5, 10 সব কিছুই ধরতে পারো, 20, 25। এবার দেখো আমরা যদি 10 কিলোমিটার ধরি, 60কে 10 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 6 সেমি। এটা আঁকার জন্য সুবিধে। তারপরে 50 কিলোমিটারকে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে ওটা স্কেল অনুযায়ী কত বেরোবে? 5 সেন্টিমিটার। আর এবার 65কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, তাহলে কত বেরোবে? 6.5 সেন্টিমিটার। আচ্ছা, এবার দেখো গাড়ির সংখ্যাগুলো লিখতে হবে। গাড়ির সংখ্যা কত কত আছে? গাড়ির সংখ্যা আছে 120, 60 এবং 48। গাড়ির সংখ্যা আছে 120, 60 এবং 48। আচ্ছা, এবার আমরা কি ধরব? এই যে রাস্তাটা যে আঁকবো, গাড়ির সংখ্যাটা যে দেখাবো, তাহলে বেধ কত হবে? গাড়িটা দেখাতে গেলে আমরা কত ধরবো? 1 সেন্টিমিটার সমান সমান 60টি গাড়ি। তাহলে 120কে 60 দিয়ে ভাগ করো, করলে কত হবে? 2 সেন্টিমিটার হবে। তারপরে 60কে যদি 60 দিয়েই ভাগ করো, হবে 1 সেন্টিমিটার, এবং 48কে 60 দিয়ে ভাগ করলে হবে 0.8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তাহলে আমরা আঁকবো। তার জন্য একটা পাতা নিই। প্রথমে দেখো আমাদের কি আঁকতে হবে? প্রথমে আঁকতে হবে এ থেকে বি পূর্ব দিকে। তোমরা এটা সবাই জানো, তবু একবার দেখে দিই। এ থেকে বি পূর্ব দিকে, মানে পূর্ব দিকে যাবে, তাহলে এ থেকে বি হবে এখানে। হ্যাঁ, তারপর দেখো বি থেকে সি উত্তর পূর্ব, মানে সি হবে এখানে, মানে এ বি এদিকে সি, আর বি ডি কোথায়? দক্ষিণ পূর্ব, মানে এখানে হবে ডি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, এ বি রেখা আঁকবো, বি সি আঁকবো, আর বি ডি আঁকবো। দেখো প্রথমে আঁকছি এ থেকে বি, কত আঁকবো? 6 সেন্টিমিটার। নাম কত? 6 সেন্টিমিটার। এতে একটা ছোট বৃত্ত করে দিলাম। এবার বি থেকে সি আঁকছি। মোটামুটি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ধরো, অত মেপে না আঁকলেও হবে।
এই যে সেটা কত আছে, সেটা আছে দেখো কত, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর যেটা বি থেকে ডি আঁকবো 6.5 সেন্টিমিটার। তাহলে এটা আঁকলাম 5 সেন্টিমিটার, আর এটা আঁকবো কত, 6.5 সেন্টিমিটার। 6 ঘর গেলাম, ছোট ছোট 5 ঘর গেলাম, 0.5 সেন্টিমিটার। প্রত্যেককে একটা করে করে গোল করে দাও, হলো। আচ্ছা, এবার আমাদের যেটা আঁকতে হবে সেটা হলো গাড়ির বেধ। এ থেকে বি বেধ কত আছে, 2 সেন্টিমিটার আছে। এবার একটা জিনিস দেখে নাও, যান প্রবাহ যদি একমুখী যদি হয় তাহলে রাস্তার বেধ বা প্রস্থকে সমানভাবে দুভাগ করে অর্ধেক প্রস্থকে রাস্তার দুপাশে সরলরেখা থেকে দেখাতে হবে। এখানে আছে কত, 2 সেন্টিমিটার, 2 ভাগ 1 সমান সমান 1 সেন্টিমিটার নিতে হবে। 1 ভাগ 2 0.5 সেন্টিমিটার, আর এটা আছে 0.8 ভাগ 2 সমান সমান 0.4 সেন্টিমিটার। আচ্ছা, এটা একটু ভালো করে দেখে নাও, এভাবে আছে। এবার আঁকাটা দেখাচ্ছি। তাহলে এ থেকে বি কত বের করলাম, 1 সেন্টিমিটার করে বার করলাম। প্রথমে দেখো এটাকে একটু ডবল লাইন করে নিতে হবে। এই লাইনগুলো সরু সরুই হয়, খুব মোটা করে করবে না। এই গোলটা একটু সরে গেছে, একটু ঠিক করে দিই। হলো। এবার এ থেকে বি কত নেব, 2 সেন্টিমিটার, দুদিকে 1 1 করে নেব। দেখো এই যে টেনেছি না, দুদিকে নেব 1 1 সেন্টিমিটার করে। আচ্ছা, এই দিকটা 1 সেন্টিমিটার করে পুরো এঁকে নিলাম। তারপর দেখো দাগটা টানলাম, ঠিক আছে। এটা তো এ, এটা বি, বি থেকে সি কত, 0.5 সেন্টিমিটার করে। দেখো 0.5 0.5 0.5 0.5, না এবার এটা আঁকতে হবে। তারপরে এটা কত আছে, 0.4 করে আছে। 0.4 মানে কি, ছোট ছোট 1 2 3 4টে ঘর এদিকে নেব, দুটো করে পয়েন্ট দিচ্ছি কেন বলো তো, আঁকতে সুবিধা হবে, দাগটা টানতে। এই যে হ্যালো। এবার দেখো একটু পরে মোছামুছি করতে হবে, করে নেবে। এই যে যেখানে এসে ব্যাস হয়ে গেল। এইবার যেটা করতে হবে, মাঝ বরাবর একটা পয়েন্ট নাও, এই যে দেখো দেখানো হলো। এটাও তাই। ব্যাস, বাড়তি দাগগুলো এবার মুছে দিতে হবে।
এবার দেখো কি কি করতে হবে। প্রথমে নিচে একটা, আচ্ছা তাহলে এটা হলো বি, এটা সি, এটা হলো ডি। আমি পরে দাগগুলোকে মুছে দেবো। এবার দেখো স্কেল আঁকতে হবে। আমরা দূরত্ব স্কেল কত ধরেছিলাম 1 সেন্টিমিটার সমান 10 কিমি, তাই তো। এবার আঁকছি দেখো 1 সেন্টিমিটার সমান 10 কিমির জন্য একটা স্কেল আঁকছি। এটাকেও ডাবল লাইন করো। প্রথমে সেন্টিমিটারগুলো ভাগ করে নাও, 1 2 3 4 5 6। এটা তুমি 5 6 যা খুশি নিতে পারো। এবার দেখো স্কেলটা আঁকতে গেলে প্রথমে কি করতে হবে, বাঁ দিক থেকে একটা ঘর ছাড়বে, 0 লিখলে। এবার কত করে নিয়েছো, 10 10 20 30 40 50। শূন্যটা এখান থেকে শুরু করবে না। আচ্ছা, আর একটা আঁকতে হবে স্কেল, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার সমান 60খানা গাড়ি। কি করে আঁকবে দেখো, প্রথমে 1 সেন্টিমিটার নিলে, নিয়ে এরকমভাবে 1 সেন্টিমিটার প্রথমে আঁকো। এঁকে এই দিকে একটা অ্যারো তৈরি করতে হবে। দিলাম। তারপরে যেটা করতে হবে, 1 সেন্টিমিটার নিয়েছি তো, এইবার এর অর্ধেক করতে হবে। মানে কত দেখো, মানে 0.5 নিলাম। এদিকে আবার 1 সেন্টিমিটার আঁকলাম, 1 সেন্টিমিটার আঁকলাম। ফের কত নেব, তার অর্ধেক, মানে ছোট ছোট 2.5খানা ঘর নিলাম। দেখে নাও আঁকাটা বুঝতে পেরেছো তো। এবার এখানে কি লিখব, এটা কিসের জন্য আমরা স্কেলটা তৈরি করেছি, রাস্তার দৈর্ঘ্য। অর্থাৎ কিনা এটা দেখলেই বোঝা যাবে 1 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার করে নেওয়া হয়েছে। আর এটা আমরা কি দেখিয়েছি, গাড়ির সংখ্যা দেখিয়েছি, প্রস্থ বা বেধ। 1 সেন্টিমিটার মানে কটা গাড়ি, 1 সেন্টিমিটার মানে হলো 60টি গাড়ি। আর এখানে মানে কত, 60-এর অর্ধেক 30, আর 30-এর অর্ধেক 15টা করে গাড়ি। এবার যেটা করতে হবে, আমাদের এখানে একটা বক্স বানাতে হবে। দেখো করে একটা বক্স বানিয়ে দিলাম। বক্স হলো। এবার এখানে যেটা করতে হবে, এরকম একটা বক্স করবে, আবার একটা ছোট এরকম লিখবে, অ্যারো দেবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লিখলে এবার খালি বাকি হেডিংটা লেখা। কি লিখবে, প্রবাহ চিত্র। দেখো এবার তাহলে আমাদের প্রবাহ চিত্র অঙ্কন সম্পূর্ণ হলো। একটা কথা মনে রাখবে, প্রথমে এরকমভাবে পয়েন্টগুলো এরমভাবে গোলগুলো করে দিলে তো, A B C D,
এগুলো একটু প্রমিনেন্ট করে দিলাম। যখন নাকি তোমরা দুভাগ করে আঁকছো, অর্থাৎ 2 সেমিকে এ থেকে বি 2 সেমিকে ভাগ করে এদিকে 1 সেন্টিমিটার এদিকে 1 সেন্টিমিটার রাখবে, তো ওপরটা যখন আঁকবে এই রেখাটা থেকে ধরে 1 সেন্টিমিটার আঁকবে, নিচেটা যখন আঁকবে তখন কিন্তু এই নিচের রেখাটা থেকে ধরে কিন্তু 1 সেন্টিমিটার আঁকতে হবে। বুঝতে পেরেছ? ব্যাস এইভাবে আমাদের আঁকাটি সম্পূর্ণ হলো।